তো হে গাইস, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্টিং করছি। অনেকদিন পরে ব্লগ আসছে, বুঝতে পারছি। মানে একটা ব্লগ দিয়েছি, শান্তিনিকেতন গেছিলাম, সেই ব্লগটা আমি দিয়ে দিয়েছি। তোমরা এটা দেখে আসো, যারা দেখোনি এখনো পর্যন্ত তারা দেখে আসো যাও। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, কারণ আমি নিউ ইয়ারে প্রথম ব্লগ স্টার্টিং করছি 2025-এ আমার এটা ফার্স্ট ব্লগ। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকাল সকাল খুব হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা ওয়েদার। সকাল সকাল একটু ভালোই হাওয়া দিচ্ছে চারিদিক থেকে, মানে এদিক থেকে হাওয়াটা আসছে, পশ্চিম প্রান্ত থেকে হাওয়াটা আসছে, খুব ভালোই আসছে। ঠান্ডা লাগছে, কিন্তু আমি সোয়েটার এখনো পরলাম না, ভাবছি রোদটা উঠে গেছে, হালকা ঠান্ডা লাগছে, একটা বিশাল ভাবে একটা ঠান্ডা লাগা না, যে কাঁপছে। সকাল সকাল দেখো এখানে সূর্যি মামা উঠে গেছে একদম, আর এদিকে ওয়েদারটা এরকম দেখাচ্ছে। ওয়েদারটা দেখো আজকে সকালে এখান থেকে তোমাদেরকে একটা দারুণ একটা জিনিস দেখাই, কারণ দারুণ ভাবে এটা হয়েছে। আমি দেখছি, যেহেতু অনেকদিন থেকে ব্লগ করা হচ্ছে না, আমাদের এগুলো দেখাতে পারিনি। একটা হয়েছে, ওই জিনিসটা দেখাবো, মানে এত সুন্দর হয়েছে, তোমরা দেখলে তোমরা হয়তো অবাক যাবে। তো দেখতে পাচ্ছ এখানে রক্ত গাঁদা, আর এদিকে গাছগুলো তো আছে, এদিকে গাছগুলো আছে, এদিকে গাছ আছে, রক্ত গাঁদা ফুলগুলো ফুটেছে, আর এখানে গোলাপ। আর এখানকার গোলাপটা দেখো শুধু, ওয়াও, এটাই দেখাবো বলছিলাম। আর এটা দেখো, মানে সেই লাগছে দেখতে, মানে অসাধারণ। কাছ থেকে একবার দেখাই, মানে সত্যি অসাধারণ লাগছে দেখতে, এটা সেই লাগছে, সেই সেই। আবার এখানে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে মেঘটা কেমন লাগছে এখানে দেখতে। সূর্য মামা মানে আবার ঢাকা দিয়ে দিচ্ছে মেঘে। দেখো এখানে আছে ওয়াইফাই মেশিনটা লাগিয়ে দিয়েছে এখানে, পুরো নিচটা দেখো ওই দিকটায়, ওইদিকে উপর একদম ছাদ, এদিকে এদিকে ছাদ, একদম নিচটা দেখো, মানে এদিকে ছাদ, ওইদিকে বাড়ি। ভিউটা দেখো আজকে শুধু, মানে সেরা একটা ভিউ আছে। এই গাছটা কেমন কুল ধরেছে দেখো, তোমাদের জুম করে একটু দেখাই, ফুলগুলো একটু দেখো গাইস, মানে দেখতে পাচ্ছ এবার কুলগুলো, বিভৎস কুল ধরেছে গাছে। এখানে যে ডালগুলো সব নুয়ে গেছে, এদিকে নিচের দিকে ভেঙে গেছে বলতে গেলে, ওখানে ডালটা, এই জায়গাটা ডালটা ভেঙে গেছে একদম, এত মানে লোড। ওইদিকে ডালগুলো নুয়ে গেছে সব, এদিকে দেখো নিচে এদিকটাই নুয়ে গেছে, এখান থেকে একদম ওই উপর থেকে একদম সব নুয়ে গেছে। এদিকে অনেক বড় গাছ, ওই দূরে দেখতে পাচ্ছ সরষে, এবং ওই যে এখানে এখানে তোমাদের জুম করে একটু দেখাই, দূরে হচ্ছে সরষে এবং সরষের যে ক্ষেত, ব্লগ দেওয়ার চেষ্টা করবো আজকে মাঠের ধারে যাওয়ার চেষ্টা করবো, কারণ তোমার সরষের ফুল কেমন মাঠে গিয়ে তোমাদের দেখাবো। এছাড়াও আরো অনেক কিছু সবজি, নিউ ইয়ারে নতুন কিছু না দেখালে হবে না, তোমাদের নিউ ইয়ারে নতুন কিছু দেখাতে হবে, নতুন আমার ব্লগে, যেহেতু 2025-এ আমার এটা মাই ফার্স্ট ব্লগ। বুঝছো? হ্যালো, এদিকে হচ্ছে সমু, আর এটা হচ্ছে ধৈর্য, মিস ধৈর্য। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? ভালো আছি। আমার নাম নিনা। জেলা? কুড়িগ্রাম। হ্যাঁ, কুড়িগ্রাম। জেলা বীরভূম। বীরভূম। বল জেলা বীরভূম, দুনিগ্রাম। গ্রাম। হ্যাঁ, এই দাঁড়াও, আমাদের গ্রাম ঘুরতে তো সবাই তাড়াতাড়ি চলে এসো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি আমরা এদিকে ঘুরতে, পরমেশ আমি। তো আজকে আমাদের ঘোরার কোনো প্ল্যান ছিল না, যদিও আজকে চলে এলাম তোমাদেরকে হালকা করে ছোট্ট করে একটা ব্লগ দেবো বলে। অনেকদিন থেকে আমাদের চ্যানেলে ব্লগ আসছে না, তো এবার কন্টিনিউ আসবে কিছুদিন পর। এখনো কাজ আমাদের শেষ হয়নি, পুরো কাজ ফিনিশ করে আর 1 মাস ওয়েট করো, ডেইলি ব্লগ আসবে, পুরো ডেইলি ব্লগ আসবে, ঠিক আছে? তোমরা কথা দিলাম ডেইলি ব্লগ আসবে, আর ভালো ভালো ব্লগ আসবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর 1 মাস জাস্ট 30 দিন, 1 মাস পর ডেইলি ব্লগ। আর তোমরা তো জানো এটা নিউ ইয়ারের প্রথম ফার্স্ট ব্লগ, তো লাইক করে দাও করে ফার্স্ট ব্লগে। তো আজকে তোমাদেরকে আমাদের গ্রামের দৃশ্য দেখানো হবে, সরষের বাগান বা সরষের ক্ষেত দেখানো হবে তোমাদেরকে, এটা দেখতে থাকবে, আজকে দারুণ মজা লাগবে। আমাদের গ্রামে তোমাদেরকে নিয়ে যাবো। এখন আমরা যাচ্ছি হাসুনতে মাথার বাজারটা দেখাবো, তারপর হাসুনতে মাথা দেখাবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিও করতে থাকো, ওদের মধ্যে প্রচুর মজা আছে, তো তোমরা উপভোগ করো। পাশে হচ্ছে আমাদের হাসুন গ্রামের পাশে এই যে মাঠটা কেমন দেখতে লাগছে দেখো, মানে সেই মানে একটা জল ভর্তি মাঠ আছে, বেশ একটা চাষ দেওয়া হবে, সেই জন্য জল দিয়েছে, দারুণ লাগছে দেখতে। ভাবে আমাদের রাইড করবে, চলো। সত্যি মানে এই দিকটা মানে সত্যি দারুণ লাগছে, দারুণ। দেখো শুধু এটা এদিকে সরষের ক্ষেত কেমন দেখো, মানে তোমাদের একটু দেখে সরষের ক্ষেতগুলো কেমন লাগছে দেখতে, মানে জাস্ট ওয়াও লাগছে, মানে এত সরষের ক্ষেত চারিদিকে। দেখো সরষের ক্ষেতে ভরে গেছে আমাদের নিহার গ্রাম,
গ্রাম ঢুকতেই সরষার ক্ষেতগুলো পড়বে এদিকে। এই তো আমাদের সরষার ক্ষেত দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের। হ্যাঁ, তো আমাদের ফুলগুলো ঝরে গেছে। অনেক ওই দিক থেকে বল করছে, আর এটা হচ্ছে আমাদের উইকেট। এটা রাহুল কিপার করছে। এদিকে হচ্ছে একটা প্লেয়ার, এই হচ্ছে ব্যাট, এই হচ্ছে ঈশান হচ্ছে ফিল্ডিং করছে এখন এখানে, ফিল্ডিং ম্যান। আর আমি ব্যাট ধরছি গাইস, এই ধর ব্যাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ব্যাট। আর অনি বল করবে এখন, ছক্কা মারতে হবে এখন। দেখি ফাইবারে ব্যাট দেখতে পাচ্ছ এটা তোমরা। চলো খেলা যাক। দেখি রাহুল, এটা আমার ক্যামেরাটা একটু করে দেবে। দেখি রাহুল, তো গাইস এখন ঠেকিয়ে দিয়েছে, মানে রাহুল তুমি বল ধরিও না, বাদ দিলে। হ্যাঁ সেট দিবে না তো মোবাইল দেখো লাগবে দূর থেকে। বল বাড়িয়া বাড়ি ওয়াও হোয়াইট বল আস্তে ওয়াইড বল, ও আউট একটা ভালো মারবো একটু আউট সঙ্গে কিন্তু আউট। গাইস স্যার বলছে এখন একটা মারার বল দিতে। ও ওখানে বল পড়েছে ওইখানে, তো দেখা যাক আর একটা। ও ওই দেখো বল মেরে দিচ্ছি আমি। চলো ব্যাট পরে ধরবে আরেকটা। ঠিক আছে গাইস মেরে দিয়েছে। গাইস বল ও করে চলে গেছে। আমি আউট হয়ে গেছি, আউট করে দিচ্ছে আমাকে ওয়ানি আউট করে দিচ্ছে আমাকে। বল চলে এসছে আমার হাতে, বল এটা দিয়ে এখন বল করব। বল ও ও টভাক ওই জলে মেরে দিয়েছে অনেক। সবাই যাচ্ছে এদিকে, ওই জলে ওই দূরে ওখানে পড়ে গেছে অনেক, একদম এমন ছক্কা মার দিয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, দূরে পড়ে, ঠিক এই জায়গাটায় পড়ে আছে বলটা। ওই আমি ব্লকে থাকবো তাই বক্তব্য আমার। মানে রাহুল বলছে আমাদের খেলা হয়ে গেল, বলটা জলে পড়ে গেছে, এটা বলছে। উইকেট আমাদের। এই তো আমরা এখন সবাই মাঠে চলে এসেছি। আমার সাথে আছে ধৈর্য, মিস রাহুল, আর এদিকে আছে মঞ্জু। সবাই আমরা চলে এসেছি তোমাদেরকে দেখাতে, মাঠের পরিবেশ প্রকৃতি দেখাতে তোমাদেরকে। এটা হচ্ছে সর্ষে বুং। এই সর্ষে বুংটা ফুলগুলো ঝরে গেছে, অনেকটা ফুল ছিল। এই যে দেখতে সর্ষেগুলো, এগুলোই সর্ষে পেশাই করা হবে, পাকবে দিয়ে এটা বাড়িতে নিয়ে যাবে, নিয়ে এটা সব কিছু করা হয়। তোমাদেরকে পরে জানাবো। এটা হচ্ছে আলুর ক্ষেত, এটা হচ্ছে আলুর জমি, আর এটা আলুর জমি, এটা লাগিয়েছে। আর এটা অনেকটা হয়ে গেছে। এটা হচ্ছে ফুলকপি দেখতে পাচ্ছ গাইস, এই যে একটা ফুলকপি ধরে গেছে, এটা হচ্ছে ফুলকপিটা বেশ ছোট সাইজের হয়েছে। ওটা একটা ফুলকপির জমি। আর এদিকে আরো কিছু আছে, এটা কলার গাছ। ওইদিকে আমাদের দ্বীপ, ফেমাস দ্বীপ, আমরা দ্বীপে এখন আড্ডা মারি। এদিকে রসুনগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছ, রসুন, এটা রসুনের গাছ। আর এটা হচ্ছে বাঁধাকপি। তোমরা যে বাঁধাকপি খেয়ে থাকো, এটা এখনো বাঁধেনি কপিটা, অনেকদিন টাইম লাগবে। এটা কিসের মঞ্জু, এটা কিসের? পেঁয়াজের চারাগুলো এখন লাগানো হচ্ছে। এদিকে রাহুল, এদিকে ধৈর্য, আমাদের মঞ্জু, এদিকে তো আমি আছি গাইস। দেখতে পাচ্ছ বাঁধাকপি, এই বাঁধাকপিগুলো বেশ হয়েছে, এই যে গোল হয়ে গেছে। আর এটা হচ্ছে কাদের, এটা হচ্ছে মিস রাহুল দিয়ে। এটা তো অনেকটাই বেঁধে গেছে, এটা খাওয়া হয়, তোমরা তো জানো, তোমরা তো খাও। আর এগুলো কপি বেশ খাওয়ার মতো এটা লাগিয়েছে। আর এদিকটা রসুন, আর পুরো জমিটা দেখতে পাচ্ছ। আরও তোমাদের অনেক কিছু দেখাবো, চলো। আর এটা একটা ফুলকপির জমি, আর সরষার ক্ষেত দেখতে পাচ্ছ, ওই যে একদম হলুদ হয়ে আছে, অনেক ফুল ঝরে গেছে। আমরা অনেক দেরি করে এসেছি তোমাদেরকে দেখাতে, ফুলগুলো ঝরে গেছে। আলু এটা পিরকের শাক, অনেকেই খেয়েছো। রসুন আর মূলো চাষ হয়েছে এখানে, ওর ওইদিকে ফুলকপি আর এটা দেখতে পাচ্ছ আমাদের সরষার ক্ষেত, মানে আমাদের না, লোকেদের সরষার ক্ষেত। আমরা তোমাদেরকে দেখাতে এসেছি, দেরিতে এসেছি বলে ফুল ঝরে গেছে। ওই যে দূরে আর একটা দেখতে পাচ্ছ, অনেক দূরে আছে, ওইদিকে দূরে আছে। এখানে একটা সরষের ক্ষেত আছে, এখানে আছে দেখতে পাচ্ছ। এই সরষের ক্ষেতটা কত বড়, এগুলো হালকা হালকা মানে ফুলগুলো ঝরে গেছে এগুলো। এই যে এই জায়গাটা মোটা হবে আস্তে আস্তে। তোমাদেরকে একটু আগে দেখে এলাম, প্রথমে দেখিয়েছি। পুরো একদম সরষের জমি, একদম দারুণ লাগছে দেখতে। ভাইপু চলে এসছে, এগুলো দেখতে পাচ্ছ। আর কি ও ভিউটা যে আসছে না, দারুণ লাগছে, মানে সেই লাগছে একদম। এই কপির ক্ষেতটা মানে বিশাল বড়, হচ্ছে পুরো বাঁধাকপি। আর ওই যে ওখান থেকে দূর থেকে ওটা হচ্ছে ফুলকপি আছে ওই দিকটায়। আর এটা তো ধানের বেচুন চাষ করা হয়েছে। এটা সম্বন্ধে ভাইপু বলবে মানে কিভাবে কি হয়। ভালোভাবেই হয় একটুকু।
জাগ দেওয়া হয় প্রথমে, তারপরে জমিটা চাষ দেওয়া হয়, তারপরে 3-4 দিনের মতো রেখে দেওয়া হয় জাগ দিয়ে, মানে বিচনটা জাগ দিয়ে রেখে দেওয়া হয়, তারপরে এনে ফেলে দেওয়া হয়, খেতে ফেলে দেওয়া হয়, বার হয়ে যায়। হ্যাঁ। তো তোমাদেরকে চলো একটু দেখাই কাছ থেকে বেচনগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ যে এই সব বার হয়েছে, মানে একটু বেশ বড় হয়েছে, বেশ আর একটু সামান্য একটু বড় হবে। পুরো জমিটা দেখতে পাচ্ছ, কিছুদিন পরে এটাকে তুলে নিয়ে আবার আলাদা খেতে লাগানো হবে। এটা হচ্ছে আলুর ক্ষেত। এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো এক ধরনের ঘাস, বড় বড় হয়ে গেছে, দেখে লাগছে আখ চাষ করা হয়েছে এখানে, কিন্তু আখ না, এগুলো এক ধরনের ঘাস। এটা বিদেশি ঘাস, এক ধরনের গরু ছাগলকে এটা কেটে কেটে ছোট ছোট করে এটা খাওয়ানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোট ছোট গাছ, এভাবে প্রথমে থাকে, তারপর এগুলো আস্তে আস্তে এরকম বড় হয়ে যায়। আমাদের দেখাবে চলে এসছে অজয়, হচ্ছে ধনে পাতার গাছ, অনেকটা বড় হয়ে গেছে এগুলো। ধনে পাতা সেরকম ভাবে নেই, নিচের দিকে একটু দেখতে পাচ্ছি ধনে পাতা গুলো আছে। রসুনের গাছ দেখতে পাচ্ছ এখানে, সারি সারি এগুলো ফুলকপি চাষ করা হয়েছে, এদিকে বাঁধাকপি আছে এগুলো, আর ওখানে একটা সরিষা বেরিয়ে গেছে, এটা হচ্ছে আলুর ক্ষেত। আর এদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট পেঁয়াজ লাগানো হয়েছে, তারপরে এগুলো ছাই দেওয়া হয়েছে, যে আমাদের উনুনের যে ছাইগুলো থাকে না, সেই সব ছাইগুলো এখানে ছিটিয়ে দেওয়া হয়েছে, এটা মাটিতে যাতে একটু উর্বর হয়ে যায়, কীটনাশকের কাজে লাগে, এই জন্য এটা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ একটা বড় করে কলা গাছ বেরিয়ে গেছে, কলা গাছ সারি সারি। আদার গাছ দেখতে পাচ্ছ, ওই যে ভেতরে লঙ্কার গাছ আছে, আদার গাছ আছে, ওইদিকে চাষ করা হয়েছে আদা লঙ্কা একসঙ্গে। আর কিছু কিছু ফুলকপির চারাও দেখতে পাচ্ছি লাগানো হয়েছে, এখন লোকের জমি, সেজন্য আমরা ভেতরে ঢুকবো না, তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আদার গাছ, তোমাদের জুম করে দেখাই, এগুলো হচ্ছে আদার গাছ। এদিকে দেখতে পাচ্ছ কলা ধরে গেছে, সাহেব বলছে এই যে কলা ধরেছে। আর ঠিক আদার গাছটা তোমাদের একটু ভালো করে দেখায়, এটা হচ্ছে ঠিক আদার গাছ। এদের কলা খেতে ভালো লাগে, সেটা তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে। এটা সেই ধানের বেচন, কিছুদিন পরে এটাকে আবার তুলে নিয়ে যাওয়া হবে অন্য খেতে। এদের মধ্যে গাঁদা ফুলের গাছ, আলাদাই ব্যাপার লাগলো দেখে। তার মধ্যে সূর্যমুখী গাছও আছে, সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে জমিতে, মানে অপূর্ব আলাদাই ব্যাপার। এটা সূর্যমুখীর গাছ, এগুলো দেখতে পাচ্ছ লাগিয়েছে, অনেক কটাই লাগিয়েছে, ও দেখতে পাচ্ছি আমরা বেশ। এগুলো হচ্ছে লঙ্কার চারা, ছোট ছোট লঙ্কার চারা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ খুব ছোট ছোট একদম বাচ্চা আছে, এগুলো ছোট ছোট লঙ্কার চারা দেখতে পাচ্ছ তোমরা। এটা কিছুদিন পর অন্য জায়গায় লাগানো হবে। আর ঠিক এখানে গাঁদা ফুলের আমরা এসে গাছ দেখতে পেলাম, সেই গাছ আচ্ছা কুড়ি ফুটেছে এখন, অপূর্ব লাগলো। মানে মাঠেও দেখতে পাচ্ছ তোমরা ফুলের গাছ, সূর্যমুখী ফুলের গাছ। ধানের বীজ ফেলা হয়েছে, কিন্তু এটা জল নাই বলে এখন টান ধরে গেছে। ছোট ছোট পেঁয়াজের চারা, এই ছোট পেঁয়াজের চারাগুলোকে নিয়ে একটা একটা করে সারি সারি ভাবে লাগানো হচ্ছে। দেখালাম একটু আগে, সে ছাই দেওয়া ছিল, তো এইগুলোকে কিছুদিন পর তুলে নিয়ে যাবে, দিয়ে অন্য জায়গায় লাগানো হবে। সাপ নাকি মঞ্জু, এটা সাপ নয় গাইজ, এটা হচ্ছে লাফা বা বরবটি বলে আমাদের এইদিকে শুনলাম, আমি ঠিক জানি না এটা কি আসল নাম কি, বরবটি, লাফা বা বরবটি এরকম কিছু বটে। এটা দারুণ লাগে খেতে, কি খাবে কিছু বলে তোমাদের ওইদিকে, যদি অন্য কিছু বলে তাহলে কমেন্টে প্লিজ জানিয়ে দিও তোমরা। এটা হচ্ছে আমি ছেড়ে নিলাম গাইজ, আর জমি কিছু বলো না, একটাই তুলেছি গাইজ, তার বেশি তুলনি। সেই স্বাদের লাউ, লাউটা ছোট ধরেছে এখানে, সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা বেগুনের সুন্দরী বেগুন। ধৈর্যটা ট্রাই করবে, তারপরে বলো টেস্ট কেমন? সেটা ভালোই টেস্ট, দারুণ টেস্ট। মিষ্টি। ওয়াও, তোমরা যদি গ্যাস এটা না ধুয়ে খেয়ে নিলাম, ভালো লাগছে খেতে। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজের গাছগুলো লাগানো হয়েছে, এটা হচ্ছে মোটা পেঁয়াজ, মোটা মোটা পেঁয়াজ গুলোকে এখানে লাগানো হয়েছে, এটাকে লাল বলে এগুলোকে। এটা ফুল ফুটে যাবে কিছুদিন পরে, এটা লাল বলে এটাকে। দেখতে পাচ্ছ এই ফুলগুলো সরষের ফুল, যে এই ফুলগুলো ঝরে গেছে, দেখে এইরকম এখন হয়ে গেছে গাইস। এর ভিতরে গোল গোল সরষে গুলো ভরে থাকবে, সে দানা দানা সরষে। এই দেখো গাইস, গাইস এরকম দেখতে পাচ্ছ হয়ে গেছে, এই যে সরষে গুলো গেছে, এগুলো হলুদ হয়ে যাবে কিছুদিন পরে। বাড়িতে নিয়ে গিয়ে এটা মিলে পেশাই করতে হয় সরষে গুলোকে, তারপর তেল বার হয়। বার করে বলছে এটা হচ্ছে বাঁদর গোড়া, পুকুরটার নাম দেখতে পাচ্ছ ওখানে একটা পুকুর, পুকুরটার নাম হচ্ছে বাঁদর গোড়া। এটা একটা সময় আমরা স্নান করতে আসতাম অনেক ছোটতে, এখন আর আসে না, দ্বীপ টিউবওয়েল হয়ে গেছে গ্রামে গ্রামে, স্নান করতে আসে না, স্নান করতে আসতাম এই পুকুরটাতে গাইস। সরষা খেতে আমরা চলে এসেছি, এখানে সরষা খেতে চলে এসেছি এখন, লাগছে জাস্ট সেরা লাগছে। পাত ফলের একটা গাছ, ফলগুলো খেতে বেশ ভালোই লাগে, আমিও খেয়েছি, অন্য জায়গায় খেয়েছি, কিন্তু এখানে কোনোদিন খাইনি। তোমাদের এলাকায় তোমরা এই ফলটা কি বললো তোমরা জানিয়ে দিও, আমরা তো পাত ফল বলি। ধৈর্য একটা পেরে নিয়েছে পাত ফল, এই যে এগুলো, আর একটু কিছুদিন পর এগুলো একটু মোটা হবে। সাহেব ঠিকই বলছিল যে এটা কিছুদিন পর লাল লাল হয়ে যাবে, তখন এটা খাওয়া যাবে। অনেক দূর পর্যন্ত ওখানে জয়ন্ত বসে আছে, পুরো এই দিকটা দেখা যাচ্ছে, মানে কেমন লাগছে দেখো একবার, মানে সূর্য মামা এখানে আছে, সবাই চলে গেছে। আর এটা হচ্ছে আমার হাতে একটা মূল্য আছে, আমাকে দিল একটা দাদা। আর আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, এখন বাই।